الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমার সামনে উপস্থিত আমার ছাত্র ভাইয়েরা এবং আমার পাশে উপস্থিত আমার শিক্ষকগণেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার টপিকটা হলো হক। হক নিয়ে আমি আলোচনা করব। হক কয় ধরনের? হক দুই ধরনের। একটা হচ্ছে হকুল্লাহ, আরেকটা হকুল ইবাদ। হকুল্লাহ কি? হকুল্লাহ হলো আল্লাহর হক। আল্লাহ তোমাকে যা দিয়েছে তা পালন করা, এটাই হলো আল্লাহর হক। হকুল ইবাদ কি? হকুল ইবাদ হলো তুমি বান্দা তোমার থেকে যা পায় এবং তুমি বান্দার থেকে কিছু দিয়েছো বা তাকে ফিরিয়ে দাওনি, এটা বান্দার হক। তুমি বান্দাকে কিছু না জানিয়ে নিয়েছো বা তার থেকে কিছু চুরি করেছো, এটা বান্দার হক। এই দুইটা হক বলেছি। এই দুইটা হকের মধ্যে সবচেয়ে মারাত্মক হক হচ্ছে হকুল ইবাদ। কারণ তুমি আল্লাহর হক নষ্ট করো, আল্লাহর হক নষ্ট করে তুমি যদি আল্লাহ থেকে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কারণ আমরা জানি আল্লাহ গফুর রহিম। আর তুমি যদি আল্লাহ হক নষ্ট করে মরে যাও, তুমি যদি শিরক মুক্ত হও, তখন তোমাকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু তুমি যদি বান্দার হক নষ্ট করো, বান্দার হক নষ্ট করে তুমি যদি মারা যাও বা কাউকে বলে না দাও তা দেওয়ার জন্য, অথবা সে যদি মারা যায়, তুমি যদি ওর কাউকে না দিয়ে দাও, তুমি কি আমাদের দিন ধরা পাবে। কিন্তু আজকাল আমরা দেখি এই হকের মধ্যে আজকাল পুরো দুনিয়া লোভে রয়েছে, হক নষ্ট করছে, মানুষের হক মানুষ নষ্ট করছে। বড় লোকেরা দানান ঘর বানাচ্ছে এই গরিবের হক মেরে। এরপরে কিন্তু মানুষের কিছু চুরি করলে কিন্তু নাম দিচ্ছে গরিবের উপর জুলুম করছে। কিছু একটা হলে গরিবদের উপর অত্যাচার করছে। এই বড় লোকরা তো কিছু না, এই বড় লোকরা তোমরা জেনে রাখো, তোমরা এখন বিলাসিত করছো, কিন্তু কি আমাদের মানে তো আর পাবে না। আমাদের মানে তোমাকে নারের মধ্যেই যাইতে হবে। প্লেস অফ নার, তোমরা জানো এটা কত ভয়ঙ্কর। প্লেস অফ নার, এটা হিল নামে পরিচিত। এই জাহান্নামে তোমাদের পড়তে হবে। ওরা যদি জানতো একটা হাদিস, তাহলে ওরা নিশ্চিত তাদের কিডনি বেঁচে দিত, তাদের চোখ বেঁচে দিত, যা করা লাগতো তা করতো। তবুও বা তার হকদারকে হক না দিয়ে পৃথিবী থেকে কখনোই বিদায় হতো না। এই হাদিসটাকে আমি তোমাদেরকে বলে দিতে পারি। হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে গরিব কে? সবচেয়ে গরিব তো যার থেকে টাকা নেই, যার থেকে পয়সা নেই। না, যার থেকে টাকা নেই সে গরিব নয়, সে হলো খালাস। সেই সবসময় পরিতৃপ্ত থাকে। আর বড়লোকরা সবসময় টাকা টাকা টাকা, কোথার থেকে টাকা পায়। ওরা বড় লোকরাই আসলে বড় লোক নয়, গরিবরা আসলে সবচেয়ে সুখী মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে গরিব কারা জানো? সবচেয়ে গরিব হলো সে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে এবং আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ যখন তার বিচার করবে, হঠাৎ করে তার বিরুদ্ধে একজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই লোকটা তো আমার হক খেয়েছিল। আল্লাহ বলবে, যা খেয়েছিল তুমি নিয়ে ফেলো। সে বান্দা বলবে, আল্লাহ, যা নিয়েছি তা তো এখন ওর থেকে পাবো না, আল্লাহ তুমি আমাকে তার থেকে কিছু সব দিয়ে দাও। তার থেকে কিছু সব আল্লাহ ওকে দিয়ে দিবে, ওর যা সব লাগে। এরপরে আবার একটা দাঁড়িয়ে যাবে, তোমরা যত খাবে তত দাঁড়াবে। আবার একটা দাঁড়াবে, আবার আল্লাহকে বলবে, আল্লাহ, ও আমার হক খেয়েছিল, ও আমাকে জুলুম করেছিল, আমি ওর থেকে হক চাই। আল্লাহ বলবে, তুমি ওর থেকে নিয়ে ফেলো। আল্লাহকে বলবে, আল্লাহ, আমি তো ওর উপর এখন জুলুম করতে পারবো না, আল্লাহ আমাকে কিছু সব দিয়ে দেন ওর থেকে। এরপর তোমাকে দিতে দিতে তোমার যখন সব শেষ হয়ে যাবে, তখন আরেকজন আবার দাঁড়ায় যখন বলবে, আল্লাহ, ও আমার হক খেয়েছিল, আল্লাহ, আমার হকটা আমি ফিরে চাই। সেজন্য আল্লাহ আবার বলবে, তুমি ওর হকটা নিয়ে ফেলো। আল্লাহ তুমি হকটা নিয়ে ফেলো। তো বান্দা বলবে, আল্লাহ, আমি তো ওর থেকে হকটা নিতে পারবো না, ওর থেকে সোয়াবও নাই, তাহলে আমার কিছু গুনাহ ওকে দিয়ে দিই। এরকম তোমাকে দিতে 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 তোমার 1000 গুণ সোয়াব তাকে, যারা মুনাফিক, যারা কাফের, যারা গুনাহ করে দুনিয়া থেকে গিয়েছে, তাদেরকে দিয়ে তুমি তাদের গুনার ভার নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
এই সাংঘাতিক একটা পরিস্থিতি আমাদের মাঝে যাতে না হয়। আল্লাহ আমাদেরকে এর থেকে রক্ষা করো, আমাদেরকে এর থেকে রক্ষা করো। আল্লাহ, আমরা যা খেয়েছি এগুলা বাদ দাও। আমি বলছি না আবার ওদেরকে দিতে হবে না, ওদেরকে দিতে হবে। ওদেরকে দেওয়ার পরে এরপরে তুমি হক থেকে বাঁচে থাকবে, হক থেকে বাঁচে থাকবে এবং হক থেকে দূরে থাকার চেষ্টা করবে। এই পরিস্থিতিতে আমাদের সম্মুখীন না হতে হয়। আল্লাহ আমাদেরকে এর থেকে রক্ষা করো। আল্লাহ, সাদাকাল্লাহুল আযীম।